গতকাল ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলের ২ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের দফায় দফায় মিসাইল ছুড়েছে তেহরান। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাত আর সাইরেনের ভয়ে রাতের বেশিরভাগ সময় ইহুদিদের কাটাতে হচ্ছে বাংকার বা টানেলে। কিন্তু ইসরায়েলের জন্য মরার উপর খরার ঘাম, আর ইরানের জন্য নিঃসন্দেহে এটা একটা সুসংবাদ। তবে আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি না। যদি ইসরায়েল বা আমেরিকা আমাদের নিরাপত্তা খেয়ে হুমকির মুখে ফেলে, তার ফল হবে ভয়ঙ্কর। বিশ্ব যেন মুহূর্তে চুপসে গেল। বুশেহরের প্রকল্প এখন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এবার ইরানের খেলা শুরু। যুক্তরাষ্ট্রের হামলার দাঁত ভাঙা জবাব দিল ইরান। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দফায় দফায় মিসাইল হামলা ইরানের। দখল করা ভূমি ছেড়ে পালাচ্ছে ইহুদিরা। যুক্তরাষ্ট্রের উপর পাল্টা হামলা চালালো ইরান। ইরানের হামলায় কেঁপে উঠল মার্কিন রণতরী। মুহূর্তে ২০০ মার্কিন সেনার খেল খতম করলো ইরান। খামেনির পাল্টা আঘাতে কেঁপে উঠল ট্রাম্পের কলিজা। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গতকাল ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাই দেশের জনগণকে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে IDF। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৬ জন আহত হয়েছেন। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেস জিওনা শহরে আঘাত হানে, যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ৩ জন আহত হয়েছেন। এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি। অন্য আরেক বিবৃতিতে IDF জানায় কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে ইসরায়েলে ২০ দফার হামলায় মোট ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের বহু ওয়ারহেড বিশিষ্ট খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। IRGC জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোতে অবতরণের সময়ও ওয়ারহেড নিয়ন্ত্রিত করা হয় এবং এটি নানা ধরনের উচ্চ বিস্ফোরক ও ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন ওয়ারহেড বহন করে। IRGC আরও জানিয়েছে ইরানের সামরিক ক্ষমতার বড় অংশ এখনও ব্যবহারই করা হয়নি। এতে আরও বড় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। IRGCর এই বিবৃতির পর বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ইরানের পাহাড়ের নিচে কোনো গুপ্ত অস্ত্র রয়েছে, যার প্রতি ইঙ্গিত করেছে এই সংস্থাটি। যদি সত্যিই এমনটি হয় তাহলে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরিণতি। এমনিতেই যুক্তরাষ্ট্রকে যুদ্ধের সহযোগিতার জন্য ডেকে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে এই ইহুদিবাদী রাষ্ট্র। এখন দেখার পালা ইরানের পরবর্তী পদক্ষেপ কতটা ভয়াবহ হয়। কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত ২ সপ্তাহ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন, এমন কথা জানিয়ে হঠাৎ ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছেন। জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর, জৈবিক গবেষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে অন্তত ৩০টি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নৌবহরটির অবস্থান বাহরাইনে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্দো পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে 30টি TLAM ক্রুজ মিসাইলও ছোড়া হয়েছে ইরানের নাতানজ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান জানিয়েছে এমন পরিস্থিতির আশঙ্কায় আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবে সংস্থাটি। আলোচনার আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। আরাগচি বলছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্ত আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের হামলার পর ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দেয় ইরান। তারপর যুক্তরাষ্ট্রের হামলার পর তার সমস্তটাই পণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার হুঁশিয়ারি উচ্চারণ হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন, সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের ক্ষতি বহুগুণ হবে বলেও সতর্ক করেন তিনি। ফিলিস্তিনিদের তাড়িয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার পর এতটা অসহায় আর বিপদগ্রস্ত হতে কখনোই দেখা যায়নি ইহুদিদের। সারা পৃথিবীর তথ্য প্রযুক্তি, অর্থনীতি, সামরিক শক্তি আর গোয়েন্দা যাদের কবজায়, তারা ইরানের হাতে এতটা অসহায় হবে তা কেউ কল্পনা করতে পারেনি। হঠাৎ করে সতর্কতা সাইরেন বেজে উঠলেই ইসরায়েলে বসতি স্থাপনকারীদের পরিমরি করে যেতে হচ্ছে টানেল বা বাংকারে। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাত আর সাইরেনের ভয়ে রাতের বেশিরভাগ সময় ইহুদিদের কাটাতে হচ্ছে বাংকার বা টানেলে। কিন্তু এভাবে কতদিন? যতই দিন যাচ্ছে ততই বাড়ছে যুদ্ধের ভয়াবহতা। একের পর এক ধ্বংস হচ্ছে তেল আবিব, হাইফা, বীর সেবার বিখ্যাত ভবনগুলো। তাই জীবন বাঁচাতে এখন ফিলিস্তিনের দখল করা ভূমি ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন ইহুদিরা। 1948 সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে এসেছিল দখলদার ইহুদিরা, ঠিক সে পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে তারা। বিমানবন্দর বন্ধ, তাই জাহাজ আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের নাগরিকরা। ইতোমধ্যে দেশটির বড় দুটি সমুদ্রবন্দর আশদোদ ও হাইফা থেকে বিলাসবহুল ক্রুজ শিপের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিন ছেড়ে সমুদ্রপথে সাইপ্রাসে রওনা দিতে দেখা গেছে অনেক ইহুদিদের। জানা যায়, ইসরায়েলের বেশিরভাগ বাণিজ্যিক বিমান রাখা হয়েছে ভূমধ্য সাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। ফিলিস্তিন দখল করা ভূমি থেকে সমুদ্রপথে ইহুদিদের গন্তব্য সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেয়া। ইসরায়েল থেকে এর দূরত্ব মাত্র 270 কিলোমিটার। এ দ্বীপকেই নিরাপদ মনে করছেন ইহুদিরা। শুধু বিলাসবহুল জাহাজই নয়, বরং ছোট ছোট নৌকা নিয়েও পালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় হাইফা ও আশদোদ বন্দরে ভিড় করছে বিশাল জাহাজ ও প্রাইভেট ইয়ট। সেসব জাহাজে করে শত শত ইসরায়েলি নাগরিক পালিয়ে যাচ্ছে সাইপ্রাসের লিমাসোল ও লারনাকা বন্দরে। শুধু সমুদ্র পথে নয়, স্থলপথে মিশর সীমান্ত দিয়ে ইসরায়েল ছাড়তে দেখা গেছে অনেক ইহুদিদের। ছবিতে দেখা যায় মিশরের তবা সীমান্তের ইমিগ্রেশনে লেগে গেছে ইহুদিদের ভিড়। ইতিহাস বলে, প্রতি 80 বছর পর পর ধ্বংস হয় ইহুদিদের সাম্রাজ্য। এর আগেও এমন নজির রয়েছে 4 বার। পঞ্চম দফায় এসে ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতোমধ্যে 76 বছর অতিবাহিত করে ফেলেছে ইহুদিরা। তাই বেলা ফুরানোর আর বেশি বাকি নেই বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। মস্কোর আকাশে আলো ছড়ানো বরফের মতো জ্বলে উঠছে ক্রেমলিন প্যালেসের ছাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বসে আছেন ওভাল ডেস্কে। সামনে ছড়িয়ে থাকা একগুচ্ছ নথি, ইরানের বুশেহর পারমাণবিক প্রকল্প, সিরিয়ায় রুশ ঘাঁটি, আর তার ঠিক পাশেই এক গোপন ম্যাপ। সেই ম্যাপে লাল কালি দিয়ে আঁকা হয়েছে মধ্যপ্রাচ্যের এক উত্তপ্ত রেখা। তেহরান থেকে গাজা, বাগদাদ থেকে দামেস্ক, আর সবশেষে হাইফা। হঠাৎ করে উঠে দাঁড়ান পুতিন। জানালার দিকে তাকিয়ে বলেন, তারা কি ভেবেছে রাশিয়া পশ্চাৎপটে থাকবে? সময় ফুরিয়ে আসছে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ঠান্ডা হাসি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফোনে একটি নির্দিষ্ট সংকেত পাঠানো হয়, নামমাত্র একটি অর্ডার। এই সংকেত পেলে বদলে যাবে ভূ রাজনীতির মানচিত্র। পুতিন যা বলছেন তা শুধু শব্দ নয়, তা এক যুদ্ধ ঘোষণা। রাশিয়া শুধু ইরানের পক্ষে অবস্থান নেয়নি, বরং তারা একযোগে দুটি নতুন পারমাণবিক রিয়েক্টরের কাজ শুরু করেছে বুশেহরে। এবং এই সিদ্ধান্ত নিয়েছে এমন এক সময়ে যখন তেল আবিব ও ওয়াশিংটনের গোয়েন্দা বিভাগগুলি ধারণা করছে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির পথে হেঁটে যাচ্ছে। কিন্তু পুতিন বলেন, আমরা ও আইএই এর কাছে কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র চায়। এরপর যে কথাটি বললেন সেটি যেন ছিল আগুনে ঘি ঢালার মতো। আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি না। যদি ইসরায়েল বা আমেরিকা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তার ফল হবে ভয়ঙ্কর। বিশ্ব যেন মুহূর্তে চুপসে গেল। বুশেহরের প্রকল্প এখন কেবল একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি রাশিয়ার জন্য এক কৌশলগত প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দু। এই রিয়েক্টরের প্রতিটি ইট, প্রতিটি কনক্রিট ব্লক যেন হয়ে উঠেছে একটি ঘোষিত সার্বভৌমত্বের প্রতীক। রাশিয়ার প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তারা সেখানে দিনরাত কাজ করছেন। এবং এই প্রজেক্ট রক্ষা করতে গিয়ে রাশিয়া তার গোয়েন্দা সংস্থা SVR এর মাধ্যমে ইরানে এক ধরনের ছায়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। একদিকে যখন আমেরিকা ও ইসরায়েলের তরফে উঠে আসছে হামলার হুমকি, অন্যদিকে রাশিয়া বারবার মনে করিয়ে দিচ্ছে এই প্রকল্পে আঘাত মানে হবে রাশিয়ার ওপর আঘাত। এবং যদি একটিমাত্র রুশ নাগরিকও সেখানে প্রাণ হারায়, তার প্রতিক্রিয়া হবে সরাসরি সামরিক প্রতিরোধ। মার্কিন ও ইসরায়েলি পর্যবেক্ষকরা বলছেন, বুশেহরের চারপাশে এখন এমন এক স্ট্র্যাটেজিক ককটেল তৈরি হয়েছে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরণে পরিণত হতে পারে। একটি ভুল ব্যাখ্যা, একটি ভুল লক্ষ্যবস্তু নির্বাচন, এতটুকু ভুলেই ঝরে যেতে পারে হাজারো প্রাণ।
তেহরানে এখন রুশ প্রকৌশলীরা শুধু রিয়েক্টরের নির্মাণ করছে না, বরং তারা গোয়েন্দা পর্যবেক্ষণেও নিয়োজিত। রাশিয়া চায় না ইরান ব্যর্থ হোক, কিন্তু যদি ইরানকে চেপে অব্যাহত থাকে তবে সেটি হবে রাশিয়ার স্বার্থে হস্তক্ষেপ। আর এই স্বার্থ এর পরিসীমা ঠিক কোথা থেকে শুরু হয় তা কেউ জানে না। এদিকে চুপচাপ চীন, কিন্তু চোখ খোলা। বেইজিং এর কূটনীতিকরা বলছেন ইরানকে বিপদে ফেললে আমরাও বসে থাকবো না, ইসরায়েল যা করছে ঠিক করছে না। তখনই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভেসে আসে সেই শব্দ ওয়ার্ল্ড ওয়ার 3 ট্রেন্ডিং অন এক্স। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, বুশেহরের নির্মাণাধীন পারমাণবিক চুল্লির ছাদে রাশিয়ান পতাকা ওড়ানো, তার নিচে আরবি ও রুশ ভাষায় লেখা আমরা এখানে আছি, চলে যাব না। পুতিনের নিরাপত্তা এক নতুন বার্তা দিচ্ছে। তার সামরিক উপদেষ্টা জানিয়েছেন যদি রুশ প্রকল্পে হামলা হয় তাহলে আমরা মধ্যপ্রাচ্যীয় থিয়েটার অ্যাক্টিভ করব। এই থিয়েটারের অর্থ সিরিয়া, লেবানন, ইরাক ও পারস্য উপসাগর জুড়ে রুশ বাহিনী প্রস্তুত। এই অর্ডার এখন কেবল সামরিক একক নির্দেশ নয়, এটি কূটনৈতিক হিসাব, আন্তর্জাতিক রণকৌশল এবং যুদ্ধ না চাইলে শান্তি পাওয়ার সুযোগ, এই তিনের এক জটিল বিন্যাস। তবে হিসাবের ঘরে ফাঁক রয়ে গেছে। পুতিনকে চাপে ফেলতে আমেরিকা এখনও ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, আর তেল আবিব কৌশলগতভাবে তেহরানে আগুন বাড়াচ্ছে। সবকিছু যেন এক বৃহৎ ফাঁদের অংশ। এক সিনেটর হুঁশিয়ারি দিয়েছেন পুতিনের অর্ডার আসা মানে শুধু যুদ্ধ নয়, এটি হবে ইতিহাসের মোড় ঘোরানো এক পদক্ষেপ। ক্রেমলিনে এখন প্রতিটি ঘড়ির কাঁটা যেন অপেক্ষা করছে সেই মুহূর্তে যখন প্রেসিডেন্ট শুধু একটি শব্দ বলবেন, দ্য অর্ডার ইজ গিভেন। মস্কো থেকে তেহরান, তেহরান থেকে বেইজিং, সবাই অপেক্ষা করছে একটি ঘটনার, একটি ট্রিগারের। আর সেই ট্রিগার হতে পারে একটি ইসরায়েলি জেট যদি ভুল করে বুশেহরে গুলি ছোড়ে, কিংবা মার্কিন ড্রোন যদি রুশ স্থাপনায় ঢুকে পড়ে। বাণিজ্য বহির্ভূত অগ্রযাত্রা, তথ্যযুদ্ধ, সাইবার হামলা সব চলছে ছায়ার নিচে। কিন্তু এখন আর কেউ সেই ছায়ার মধ্যে লুকাতে পারছে না। সব বড় শক্তিগুলোর চোখ এখন এক বিন্দুতে স্থির, তেহরান। এই মুহূর্তে একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে বৈশ্বিক গোয়েন্দা রিপোর্টে, আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, তিনি এই যুদ্ধ শান্তির মোড় ঘোরানোর একমাত্র ব্যক্তি। তেহরানের এক অন্ধকার বাংকারে বসে শোনা যাচ্ছে তিনি গভীর চিন্তায় মগ্ন। পাশে রাখা ইমাম হোসাইনের পতাকা, আর সামনে পবিত্র কোরআন। তার ঠোঁট নড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষটি জানেন তার হাতে অনেক কার্ড। তিনি জানেন এক নির্দেশেই ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ধ্বংস নেমে আসতে পারে। তিনি জানেন মুসলিম বিশ্বের নাগরিকেরা সবাই তাকে তাদের নেতা বলে মানে। তিনি বিশ্বাস করেন ইসলাম কখনো দুর্বলতা চায় না, কিন্তু তিনি অপেক্ষা করছেন অন্যায়ের বিরুদ্ধে সঠিক মুহূর্ত পেতে। একবার যদি তিনি নির্দেশ দেন তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। এই আল্লাহ ভীরু মানুষটি জানেন এই সিদ্ধান্ত শুধু ইরানের নয়, পুরো উম্মার, এমনকি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর তাই তিনি প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন সূরা আনফালের আয়াত মনে রেখে। তোমরা যদি ধৈর্য ধরো ও তাকওয়া অবলম্বন করো, শত্রুর ফাঁদ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে ইরানে মার্কিন হামলার কঠোর সমালোচনা করে যা বলল উত্তর কোরিয়া। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে গতকাল রবিবার হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এসব স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এমন হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা এবং আঞ্চলিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে মনে করে দেশটি। উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় জেরুজালেমের একের পর এক যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণের কারণে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দায়ী। নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন মুখপাত্র বলেছেন উত্তর কোরিয়া ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্র নিন্দা জানায়, যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তার স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবাজ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা এবং প্রত্যাখ্যানের আওয়াজ তোলা। ইরান এবং পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি সহ কয়েক দশক ধরে সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে দেশ দুটির। 2021 সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী একটি বিশেষজ্ঞ প্যানেল বলেছিল ইরান ও উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ স্থানান্তর সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে পুনরায় সহযোগিতা শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্নেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অঙ্কিত পান্ডা বলেন ইরানের প্রায় শেষ হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে সহায়তা করার ক্ষেত্রে উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। মার্কিন, ইউক্রেনীয় এবং অন্যান্য গোয়েন্দা সূত্রের মতে উত্তর কোরিয়া গত বছর ইরানের আরেক অংশীদার রাশিয়াকে সামরিক সহায়তা আরও ব্যাপক করার জন্য বড় পদক্ষেপ নিয়েছে। হাজার হাজার সৈন্য দিয়ে সহায়তার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে লড়াই ব্যবহারের জন্য পাঠিয়েছিল দেশটি।